চমৎকার গণতন্ত্রের পাহারাদার এই দাবিতে মানুষ মরে, ক্যাম্পাসে মানুষ মরে, এই দাবিতে মানুষ মরে। এই ডেমোক্রেসির খবর দে, সারা বাংলা খবর দে, এই গণতন্ত্রের খবর দে। দাবিতে লাশ পড়ে প্রশাসন কি করে? রক্তের বন্যায় ডেমোক্রেসির ঠিকানা, এই দাবিতে মানুষ মরে, প্রশাসন কি করে? প্রিয় সংগ্রামী বন্ধুগণ, অত্যন্ত দুঃখজনক ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুব কম সংখ্যক মানুষই এই ক্যাম্পাস এই অ্যাকশন অ্যাকশন এই অ্যাকশন অ্যাকশন এই মাদ্রাসার বিরুদ্ধে এই অ্যাকশন অ্যাকশন এই মাদ্রাসার বিরুদ্ধে এই মাদ্রাসার ঠিকানা এই ক্যাম্পাসে হবে না। প্রশাসন জবাব চাই। এই ঘাটিতে লাশ কেন? এই ঘাটিতে মানুষ মরে, এই প্রশাসন কি করে? এই অ্যাকশন অ্যাকশন এই ছাত্র সমাজের অ্যাকশন, এই অ্যাকশন অ্যাকশন মাদ্রাসার বিরুদ্ধে এই মাদ্রাসার ঠিকানা এই দাবিতে হবে না। এই অ্যাকশন টু অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন, মাদ্রাসার কালো হাত এই ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই মাদ্রাসার ঠিকানা এই নৈরাজ্যের ঠিকানা, এই গণবিরোধীর ঠিকানা এই ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মাদ্রাসার কালো হাত এই হাতিতে লাশ কেন? এই প্রশাসন কি করে? এই হাতিতে মানুষ মরে, এই প্রশাসন কি করে? এ দিয়েছি তো রক্ত, এ দিয়েছি তো রক্ত, এ রক্তের বন্যায় লেগেছে লেগেছে, ও রক্তে আগুন লেগেছে লেগেছে লেগেছে। এই মাদ্রাসার ঠিকানা এই দাবিতে হবে না। মাদ্রাসার কালো হাত ছাত্র সমাজের অ্যাকশন, মাদ্রাসার বিরুদ্ধে এই মাদ্রাসার কালো হাত এই মাদ্রাসার ঠিকানা এই দাবিতে মানুষ মরে, এই প্রশাসন কি করে? দাবিতে মানুষ মরে, প্রশাসন জবাব চায়। এই দাবিতে লাশ কেন? অ্যাকশন টু অ্যাকশন নৈরাজ্যের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্র সমাজের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন মাদ্রাসার বিরুদ্ধে এই ভেঙে দাও, করিয়ে দাও। এই মাদ্রাসার ঠিকানা এই দাবিতে মানুষ মরে, প্রশাসন কি করে? এই দাবিতে মানুষ মরে, প্রশাসন কি করে? ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মাদ্রাসার কালো হাত মাদ্রাসার ঠিকানা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই মাদ্রাসার বিরুদ্ধে এই অ্যাকশন টু অ্যাকশন দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়
পঞ্চায়েতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পঞ্চায়েতের ঠিকানা এই দুই রাজ্যের ঠিকানা। 15 থেকে 20 জন মানুষ লাগাতার পিটিয়েছে, তারপরে তাকে খাইয়েছে, তারপরে আবার উঠে নিয়ে আবার 3 থেকে 4 ঘন্টা মেরেছে। এরকম নৃশংস আচরণ, এরকম নৃশংস আচরণ যে সকল শিক্ষার্থীরা করেছে তারা সবাই হত্যাকারী এবং এদেরকে দ্রুত আইনের আওতায় এনে এদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিসির বাসভবনের সামনে অবস্থান করব। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। চেষ্টার দান, মানবতার আসলের দান, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমি সাগর খান দীপু একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অন্যায় নিপীড়নের বিরুদ্ধে এখানে সমবেত হয়েছি আমার শিক্ষার্থী ভাই বোনের পাশে এসে। আপনাদের সবাইকে দেখে জানাতে চাই, গতকাল আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভিলেশন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে এখানে সারা বাংলাদেশে বাড়ি রবিউল আল শরীফ ঈদে আজমের জুলুসে হামলার প্রতিবাদে আমরা এখানে সমবেত হই। সেই লোকটি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ করা হয়েছে পিটিয়ে, সেই লোকটি আমাদের সামনে এখানে দাঁড়িয়েছিল। আমরা এটিএন বাংলা নিউজে আপনারা সেটা চেক করে দেখতে পারবেন। এটিএন বাংলা নিউজে আমাদের পাশে সেই লোকটি দাঁড়িয়েছিল, আমাদের সাথে সহমত পোষণ করে সেই লোকটি দাবি করেছিল সেই লোকটিও মন্দিরে হামলা চায় না, সেই লোকটি মাজারে হামলা চায় না, সেই লোকটি বাড়ি রবিউল শরীফ প্রান্তিক পৃথিবীর শুভ আগমন ঈদে আজমের জুলুসে হামলা চায় না, শান্তিপূর্ণ মানবতার একটি বাংলাদেশ চাই। আমরা আপনাদেরকে বলতে চাই, আজকে যারা কিনা আজকে প্রাচ্যের খুব জমে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা দেশের শিক্ষার্থীরা অনুসরণ করে, সারা দেশের শিক্ষার্থীরা আইডল হিসেবে নেয়, আজকে শিক্ষা একটা প্রতিষ্ঠানে এরকম নির্দিষ্ট একটা হত্যাকাণ্ড ঘটে কিভাবে? আমরা আজকে ছাত্র জনতা আমরা সবাই তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। গতকালকে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভিলেশন স্টুডেন্ট ফ্রন্টও আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আজকে এখান থেকেও আমরা এই সমাবেশের সাথে ওয়ার্ল্ড হিউম্যানিটি রিভিলেশন এর স্টুডেন্ট শুদ্ধ করতে হবে। আর আমরা আসলে আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে আমরা আর আমাদের ক্যাম্পাসে এই ধরনের মানুষ এত অমানবিক হয়ে গেছে, শিক্ষার্থী থেকে শুরু করে পুরো বাংলাদেশ এখন মানে পিছনে লেগে গেছে দেশটাকে ধ্বংস করার জন্য। এগুলো করলে আসলে আমরা জাহান্নাম থেকে বের হয়ে যে হাবিয়া থেকে বের হয়ে আবার পিছনের দরজা দিয়ে হাবিয়াতে ঢুকার চেষ্টা করছি, এই হচ্ছে আমাদের অবস্থা। এই লোকটার এই যে মেরে ফেলা হলে এটি নিয়ে আর কি বলবো, আমরা ঘুরে ফিরে সবাই একই কথা বলতে হবে। কারণ লোকটা ভাষামহীন একটা লোককে এইভাবে কিভাবে মেরে ফেলে, আর মেরে ফেলার